नमस्कार बंधुरा शावली पाँचमिशाली पक्ष थेके तोमादेर सकलके अनेक अनेक स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो। आज आमि तोमादेर साथे शेयर करब पेपे दिए मुसुर डालेर रेसिपि। तार आगेई आमि तोमादेर साथे एकटु शेयर करलाम आमार बाड़िर चारपाशटा, आमार बागान और आमार बागाने पेपे गाछ। सेखाने देखो अजस्र परिमाणे पेपे आछे। तो प्रथमेई बोली पेपे होच्छे आमरा पेपेके पाका पेपे होले सेटा फल हिसेबे व्यवहार करी और काचा पेपे होले सेटा सब्जिर हिसेबे व्यवहार करी। तो पेपेते आछे प्रचुर परिमाणे विटामिन। तो चलो बंधुरा आजके रान्नार मूल विषयबस्तुते जावा जाक। एखाने देखो एक बाटिर मध्य मुसुर डाल सिद्ध करे निয়েছি দুটো কাঁচা লঙ্কার সাহায্যে। আর এই বাটিতে আছে পেঁপে। এটা আমার গাছের পেঁপে, কাঁচা পেঁপে ভালো করে কেটে ছালটা ভালো করে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি অল্প করে হালকা ভাবে, খুব একটা বেশি সিদ্ধ করিনি। আর কি কি নিয়েছি চলো দেখাই। এখানে আছে ফোড়নের জন্য গোটা জিরে, আর আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। চলো পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর খুন্তির সাহায্যে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেব। এবার দেখো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুসুরির ডাল। মুসুর ডাল আর পেঁপে দিয়ে যে ডালটা হয় অসাধারণ লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিলাম অল্প হাফ সিদ্ধ করে রাখা পেঁপে আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ আন্দাজ অনুযায়ী নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিট মতন আমি ফুটতে দেব যাতে করে পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। এখন দেখো ডালটা বেশ আমার টকবক করে ফুটে উঠেছে, আর এই পর্যায়ে কিন্তু পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটাকে তোমরা পরেও সিদ্ধ করে নিতে পারো ডালের সাথে, আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প একটা ছোট চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারো। তো চলো সার্ভ করা যাক। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, আর পেঁপেটা যদি আগে থেকেই সিদ্ধ হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই ডালটা তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা একদম রেডি। পেঁপে দিয়ে মুসুর ডাল একদম পাতলা করে, আর মুসুর ডালের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর পেঁপেও পেটের জন্য খুবই উপকারী। আর এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে পেঁপে দিয়ে মুসুরির ডাল খাওয়াটা খুবই ভালো, যাতে করে আমাদের পেটটা ঠান্ডা থাকে। তোমাদের সকলকেই আমি বলবো এই গরমে অবশ্যই হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো, আর প্রচুর পরিমাণে জল খাও যাতে করে শরীরটা ঠান্ডা থাকে। তো বন্ধুরা আমার আজকের এই ঘরোয়া রেসিপি পেঁপে দিয়ে মুসুর ডাল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সকলের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ।